আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবৈধ সম্পর্ক একটি ডিমের মাধ্যমে আপনি শেষ করে দিন। হ্যাঁ প্রিয় দর্শক, অবৈধ সম্পর্ক একটি ডিমের মাধ্যমে আপনি টুকরো টুকরো করে দিন। তাদের মাঝে আর কখনো অবৈধ সম্পর্ক থাকবে না। আপনার স্বামী অবৈধ সম্পর্ক করেছে, সেটাও থাকবে না। আপনার স্ত্রী অবৈধ সম্পর্ক করতেছে, সেটাও থাকবে না। আপনার ছেলে অবৈধ সম্পর্ক করতেছে, সেটাও থাকবে না। আপনার মেয়ে অবৈধ সম্পর্ক করেছে, সেটাও থাকবে না। আপনি শুধু এই আমলটি করুন, একটি ডিমের মাধ্যমে সব সমাধান হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করতে হবে সব আলোচনা আমি ভিডিওর মাঝে করব। ধৈর্য সহকারে শিখে রাখতে হবে, খুবই সহজ। আবার মনে করবেন না অনেক কঠিন হয়ে যাবে, না না, অনেক কঠিন না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য প্রতিটা আমল সহজভাবে পরিবেশন করার জন্য, সহজভাবে আপনাদের শেখানোর জন্য। এই জন্য আজকের আমলটিও খুবই সহজভাবে আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনি দেখুন যে কিসের মাধ্যমে ডিমটিকে কি করতে হবে এবং কি করে ফু দিতে হবে, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাঝে করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, স্কিপ করা ছাড়া দেখুন এবং এই দামি আমলটি শিখে রাখুন প্রিয় দর্শক। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহ করে। আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে চ্যানেলটা বড় হবে, সামনে এগিয়ে যাবো আপনারা যদি উৎসাহ দেন। সেই হিসেবে আর আপনারা উৎসাহ দিয়ে আসতেছেন, আর আমরা উৎসাহ পেলে আপনাদের জন্য আরো দামি দামি উপকারী কার্যকরী ক্ষমতা সম্পন্ন আমল শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে কোনো তন্ত্রমন্ত্র বা কুফরি কোনো কিছু শেখানো হয় না, বরং কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমল আছে সেগুলো এখানে শেখানো হয়। হয়তো পবিত্র কোরআনের কোনো সূরার আমল শেখানো হয়, অথবা কোনো আয়াতের আমল শেখানো হয়, অথবা আল্লাহ তাআলার গুণবাচক কোনো নামের আমল শেখানো হয়, অন্য কোনো দোয়ার আমল শেখানো হয়। এখানে কোনো কুফরি কালাম সালাম এগুলো কখনো শেখানো হয় না। তাই ইমান বিধ্বংসী যেগুলো আছে সেগুলোতে আমরা সবাই বিরত থাকি, সেগুলোকে আমরা না বলি এবং কোরআন সুন্নাহর আমলকে আমরা পাকড়ে ধরি। প্রিয় দর্শক, অনেক সময় আহ একজন স্বামী পরকীয়ার মধ্যে জড়িত হয়ে যায়, তার সন্তান আছে, সুন্দর সংসার আছে, পরকীয়ার মধ্যে জড়িত হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে তাদের সংসারের মধ্যে সংসারটা, সুন্দর সংসারটা, সাজানো গুছানো সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। স্ত্রীকে কত মহব্বত করত, কিন্তু এখন আস্তে আস্তে মহব্বত কমে গিয়েছে, খালি দূরে দূরে রাখে। অথবা স্ত্রী যদি কারোর সাথে পরকীয়া করে, স্বামীকে আগে কত মহব্বত করতো, কত কিছু করতো, এখন স্বামীর প্রতি কোনো কেয়ারই রাখে না, স্বামীকে কোনো যত্নই নেই না। এরকম অ্যাভেলেবেল এখন হচ্ছে। হ্যাঁ, অ্যাভেলেবেল হচ্ছে। তাহলে কি করবেন? আপনার ছেলে, আপনার মেয়ে পরকীয়ায় জড়িত হয়ে গিয়েছে, অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে। এখন একটা প্রতিকার কি? কোরআন সুন্নাহর আলোমতে আলোকে এটা কিভাবে সমাধান করবেন? হ্যাঁ, সেই সমাধানটি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি। এখানে কুফরি কোনো কিছু করতে হবে না। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের একটি আমল শুধু করবেন ইনশাআল্লাহ। এতেই তাদের অবৈধ সম্পর্ক কই যে যা আপনি নিজেই দেখবেন কয়েকদিনে। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি মুরগের ডিম সংগ্রহ করে নিতে হবে। কি করতে হবে? মুরগের ডিম আপনি সংগ্রহ করে নেবেন, সাদা হোক বা যে কোনো কালার হোক, একটি ডিম সংগ্রহ করে নেবেন। ডিম সংগ্রহ করে নিয়ে আপনি আমলটি করতে বসবেন এবং যদি সম্ভব হয় আপনাকে জাফরান কালি আছে না, জাফরান কালি আপনি সংগ্রহ করে নেবেন। কারণ এই ডিমটির মাঝে কি করতে হবে? নাম লিখতে হবে। ডিমের মাঝে কি করতে হবে? নাম লিখতে হবে। এই জন্য আপনি যদি সম্ভব হয় জাফরান কালি নিয়ে নেবেন, আর জাফরান কালি না হয় লাল কালি বা যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন। এই জন্য বলেছি যদি সবচেয়ে ভালো হচ্ছে আপনি সম্ভব হলে একটি ডিম এবং জাফরান কালি সংগ্রহ করে নেবেন। নেওয়ার পরে আপনি আমলটি করতে বসবেন, একটি নিরিবিলি স্থানের মধ্যে বসবেন, যেন আপনাকে কি কোনো ডিস্টার্ব না করে, যেন কারোর সাথে আপনার কথা বলতে না হয়, কেউ যেন আপনার সাথে কথা না বলে, আপনি যেন কারোর সাথে কথা না বলেন। এই জন্য একটি নিরিবিলি স্থানের মধ্যে বসতে হবে এবং পবিত্র হয়ে, কারণ কোরআনে আমল খুবই একটি সেন্সিটিভ বিষয়, আপনি আমল করতে যাচ্ছেন, তাই পবিত্র হয়ে নেবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত।
আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করে কোনো বান্দা যখন পবিত্র কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। যেন পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উজু করে নিন, পবিত্র হয়ে নিন, এরপর কি করবেন? সূরা লাহাবটা আগে মশক করে নিতে হবে, কারণ এখানে সূরা লাহাবের আমলটি বলবো। সূরা লাহাবের মাধ্যমে এবং অন্য কিছু বিষয়ের মাধ্যমে আমলটি বলবো। এই জন্য সূরা লাহাবটা আপনারা আগে মশক করে নেবেন। আমি শুরুতেই মশক করার দরকার ছিল, তারপরে আবার এখন একবার পড়ে নিচ্ছি। একবার পড়বো না, আমি একেবারে আমলের সিস্টেমটা বলে দিই। আপনারা পরে আমার এখান থেকে কি করে নেবেন, মশক করে নেবেন। না যদি আবার মশক করতে যাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি চাই না ভিডিওটা বড় করতে। তো উজু করে পবিত্র হয়ে বসলেন, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করুন। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরকম ভাবে 3 বার ইস্তেগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি টিমটি হাতে নেবেন এবং সূরা লাহাবটা পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। একবার যখন পড়া শেষ হয়ে যাবে এরপর ডিমটি হাতে নিয়ে একটি ফু বা দম করবেন। এরপর আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আর একটি ফু বা দম করবেন সেই ডিমের মধ্যে। এরকম ভাবে সূরা লাহাব কতবার পড়বেন? সূরা লাহাব 41 বার পড়বেন। 41 বার পরে 41টি ফু বা দম করবেন সেই ডিমের মাঝে। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ আছে আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। পড়ার পর আরো 2টি ফু বা দম করে নেবেন, সেই ডিমের মাঝে আপনার আমল করা শেষ। এখন এই ডিমের মাঝে মনে করেন ডিমটার 2টা ভাগ, উপর আর নিচ বা এপিঠ বা ওপিঠ, আপনি যে পারেন উপরে নিচ বা এপিঠ ওপিঠ, ওই যে যার জন্য আমলটি করতেছেন, মনে করেন আপনার ছেলের জন্য, তো আপনার ছেলের নাম লিখবেন, ছেলের মার নাম এবং বাবার নাম লিখবেন। অপর পাশে ওই যে মেয়ে যার সাথে সম্পর্ক করছে তার নাম, তার মায়ের নাম, তার বাবার নাম লিখবেন। ঠিক আছে? অথবা যদি মেয়ের জন্য করেন প্রথম মেয়ের নাম লিখবেন, মেয়ের বাবা মায়ের নাম লিখবেন এবং আরেক পাশে ছেলের নাম, ছেলের মা বাবার নাম লিখবেন। এরকম ভাবে লেখা যখন শেষ হয়ে যাবে আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো যে এভাবে আমলটি করলে কি লাভ হবে এবং ডিমটি কি করতে হবে। প্রিয় দর্শক, এভাবে আমল করলে যারা অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অবৈধ সম্পর্ক কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওরা একজন আরেকজনকে একেবারে দেখতেই পারবে না, ওদের সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে। ঝগড়া ফাসাদ করে যে কোনো ভাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর ডিমটি কি করবেন? ডিমটা কিন্তু মেইন বিষয়। এই ডিমটি আপনি মাটির নিচে পুঁতে দেবেন। কি করবেন? একটি মাটির নিচেটা কি করবেন? ডিমটি পুঁতে দেবেন।
এটাই আপনার কাজ। যদি এরকমভাবে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অতি দ্রুত দেখবেন তাদের অবৈধ সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, আবারও তারা আগের জায়গার মধ্যে ফিরে গিয়েছে। প্রতিটা মানুষ তাদের নিজ নিজ মহব্বতের স্থানের মধ্যে ফিরে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং কোন বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয়টা আমাকে জানাবেন কমেন্টসে, আপনাদের জানিয়ে দেব, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।